দর্শক, এখন আমরা গাবতলী গরুহাট 2025 সালে এসেছি। ঈদের 1.5 মাস পরে, জুলাইয়ের 3য় সপ্তাহ। দেখি কি অবস্থা। আপনাদেরকে গরুর দাম দেখাবো, জাত সম্পর্কে দেখাবো এবং দেখি কোনো ব্যাপারের সাথে কথা বলতে পারি কিনা। আপনার ঈদের পরের দিন যে 7-8টা গরু প্রবৃত্ত ছিল, ওগুলো বেচা হয়েছিল? বিক্রি করে হাটে গেছিলাম, হাটে আবার লইছি। আবার হাটে লইছেন? আপনি কি হযরতপুর হাট থেকে আনেন? না না, আমরা যাই আপনার আরিসি হাট আছে। আচ্ছা। আপনার ওই জামালপুর শ্বশুরবাড়ি হাট আছে। আচ্ছা। তারপরে আপনার ওই যে হরগস একটা হাট আছে। তারপরে হাট বিভিন্ন জায়গায়, কুষ্টিয়া, রাজশাহী সিটির হাট আছে। বিভিন্ন জায়গায় যেখানে ভালো ভালো জায়গা। তাহলে কি ওই গরুগুলো কি ভালো দামে বিক্রি করতে পারছেন? তাহলে গরুর দাম ঈদের পরে একটু মোটামুটি সীমিত আছিল, বুঝছে? দাম কম আছিল, ওখানে আমরা একটু দাম বাড়তে। এখন আবার একটু দাম বাড়তে আছে। এমনকি গোস্তের মাংসের অনুযায়ী কি দাম হইতেছে? ওখানে মনে করেন আমরা বিক্রি করতেছি, মনে করেন এই 28,000, 7,500, 27,000, 27,000, 28,000, 28,000, সারগুলো 28,000 গাই ভাইগুলো আছে, এগুলো আপনার 25-24-25 করে। আচ্ছা আচ্ছা, আমরা দেখবো বাবু ব্যবসাতে আরো কথা বলবো, কিছু গরুগুলো দেখবো। তখন ঈদে কতগুলি টোটাল আপনার সেল হয়েছিল? তাহলে এবার সেল মোটামুটি খারাপ করিনি, আল্লাহর মধ্যে ভালোই করছিলাম, কিন্তু লাভ ওইরকম করি না, সীমিত লাভে ছেড়ে দিয়েছিলাম আর কি। এবার তো গরু বাজারটা অনেক মন্দা গেছে, আর 3-4 দিন আগে তো আরো খারাপ গেছিল। আপনার সবসময় মনে করেন 1-1.5 মাস 2 মাস আগে টুকটাক কুরবানি করে বিক্রি করছে, আগের জায়গা আছে, ওরা রেখে পাইলে কুরবানি করছে, কথা বুঝছেন? এবার ওই বেচা কিনে ওখানে যায়, আর ওইরকম বেচা কিনে মনে করেন চাপও পড়ে নিয়ে যায়। সীমিত মনে করেন ওই 4,000, 5,000, 3,000 এবার লাভ করে ছেড়ে দিয়েছি। লস তো হয় না, আমার লস হয় না। আলহামদুলিল্লাহ, সবাই ব্যবসা তো করে সবাই লাভের জন্য, কম বেশি লাভ হবে এবং হিসেবে। আচ্ছা, আমাদের তাহলে আপনার কিছু গরু দেখান। এখন কয়টা গরু আছে? গরু আছে এই 4-5টা গরু আছে, আর একটা গরু আছে না, বিক্রি করছি 6টা। আচ্ছা, 120 হলে বিক্রি করব। 120? জি। এটা ওজন কেমন হতে পারে? ওজন আছে আপনার 150 কেজি, 4 মণ আইবো। 4 মণ? জি। 4 মণ কি গোস্তের ওজন কইতেছে? গোস্তের ওজন চুপচাপ মনে করেন কলজা মাথা বাদে। 4 মণ গোস্তের ওজন কত যেতেছে না বাবু ভাই? 20-22 হলে বিক্রি করব। আমরা বিক্রি দাম করে দেন দর্শকের জন্য, আপনারা তো সবাই পছন্দ করেন। তার দাম চাইলে 30,000। দাম চাইলে 30,000, এই 20 এর মধ্যেই আপনি হইলে 22,000 তো পুরো 20,000 হলে ছেড়ে দেব। আচ্ছা, 1-20 হলে দেখেন বাবু ভাই সুন্দর এই গরুটা, 4 মণের গোস্তের ওজন। তারপরে পাশে গরুটা বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, 2 বছর পার হয়ে গেছে? জি। আচ্ছা, লম্বা আর কি, তাই না? জি, লম্বা। এটা ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস। এটা কি জাত? এটা ফিজিয়ান জাত। তাহলে বাবু ভাই এটা গোস আছে 3 মণ, কথা বুঝছেন? গোস আছে 3 মণ? হ্যাঁ, কইতে 3 মণ গোস আছে। তো আপনি এখন চাইতেছেন কেমন দাম? এটা দাম চাইতেছি আপনার 94-95, 90-92 বিক্রি করে দেব। 90-92 বিক্রি করে দিবেন? জি। আচ্ছা, আমার দর্শক আলে তো আপনি একটু তো কমাই কথা বলতে কইলে। দাম চাইলে 92-90,000। আচ্ছা, 90,000 করে দিলেন আপনি তাহলে? হ্যাঁ, তাহলে আপনি গোস পড়বে এটা কমে, মনে করেন আপনি 28,000 টাকার কম পড়তেছে। 28,000 টাকার কম গোস পড়তেছে 3 মণের, তাই না? জি। আচ্ছা, সুন্দর। এই দেখেন অস্ট্রেলিয়ান ক্রস গরুটা, 3 মণের গরু, 90,000 টাকা বাবু ভাই দিয়ে দিবে। 92-95 চাইতে চাইলে আপনারা আসলে 90,000 টাকা কথা বলে নিয়ে যাবেন। তারপরে এই বাছুরটা, এটা আপনার ঈদের মধ্যে দাম দিছিল 70,000, বিক্রি করে নিয়ে। হ্যাঁ, এটা রয়েছে। এটা কি রাখবেন আগামী ঈদ পর্যন্ত নাকি কি চিন্তা ভাবনা আছে? এটা রাখছি আর কি। এটা রাখবেন? জি। আচ্ছা, এটা বাচ্চা আনছিলাম, বুঝছেন? হ্যাঁ, 33,000 বাচ্চা আনছিলাম। এই বাচ্চা মনে করেন পালতেছে প্রায় 10 মাসে, বছরে আছে প্রায় 10 মাস হয়ে গেছে। জি। 70,000 উঠছিল, দেন নাই? না, দেইনি। শেষ মাস কত চাইছিলেন আপনি? 85 বলে দিছিলাম আর কি, 75 দিয়ে দিতাম। 75 দিয়ে দিতেন, গরুটা হয় না। এখন আনুমানিক কেমন হতে পারে এটার ওজন? 100 কেজি আছে। 100 কেজি? মাশাআল্লাহ। 100 কেজি কি গোস্তের ওজন কইতাছেন? বরাবর তো। এখন যদি কেউ এই গরুটা নিতে চায়, আপনি কেমন দাম চাইবেন? 75 দিয়ে দিবেন। দেখেন, এটা কি আমাদের দেশি জাত না? দেশি জাত। দেখেন দর্শক, এই সুন্দর দেশি জাতটা, 100 কেজি গোস্তের ওজন। বাবু ভাই বলতেছে 75 হলে দেয়া দিবে। ঈদের পর্যন্ত 70 উঠছিল, বাবু ভাই দেয় নাই। 75 হলে দেয়া দিত, বিক্রি না হলে বাবু ভাই রাখবে এটা ঈদ পর্যন্ত ইনশাআল্লাহ। এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল? জি। এটা কি ক্রস না? না, শাহিওয়াল। পুরো শাহিওয়াল। যাক, সুন্দর মাশাআল্লাহ। এটা আমার কিন্তু ঈদের আগের গরু। এটাও ঈদের আগের গরু? এই গরুটা কিনা ছিল, কিন্তু বিক্রি করে পানি, এটা রয়েছে, এটা মানে পালতাছি আমি। জন বিক্রি করে খাইতে পারবো। হ্যাঁ, না মাশাআল্লাহ, এটা ভালো। এটা কি কেমন কি চাইতেছেন বলেন তো? এটার দাম চাইলে আপনার 105, 100 হলে বিক্রি করে দেবো। 100 হলে বিক্রি দিবেন। গোস্তের ওজন কেমন আছে? 3.5 মণ। 3.5 মণ? সুন্দর মাশাআল্লাহ, সুন্দর 3.5 মণের গরু। 1 লক্ষ হলে বিক্রি দিবেন? জি। যাক, এটা সুন্দর শাহিওয়াল। এটা তো সুন্দর, কত মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর একটা গরু দর্শক। এটা কি শাহিওয়াল নাম গো? এই শাহিওয়াল বাচ্চা, এটা দাম 115, মনে করেন 10 হলে বিক্রি করব। এটা কেমন হইতেছে ওজন আপনার গোস্তের? ওজন আছে আপনার 3.5 মণ আছে। 3.5 মণ? জি। 3.5 মণের সুন্দর এই গরুটা দেখেন বাবু ভাই।
কত চলেন আবার বাবু ভাই? আচ্ছা 15-10 হলে বিক্রি করবো। 15 চাইতেছে, 1,15,000, 10 হলে বিক্রি করে দিবে। এই সুন্দর গরুটা দেখেন আপনাদের কিন্তু ঈদের পরও কিন্তু অনেক কিছুর জন্য কিন্তু গরু লাগে। সুন্নতে খাতনা, বিয়ে শাদী, জন্মদিন, আকিকা এবং যে নানা ধরনের এখন সমাবেশ হয়, পলিটিক্যাল সমাবেশ হয়, এগুলোতে কিন্তু ছেলেপেলেতে খাওয়াইতেও কিন্তু এই কুরবানি গরুগুলো আপনারা কিনে দিতে পারেন। বাবু ভাই, আপনার টেলিফোন নাম্বারটা আরেকবার বলে দেন দর্শকদের। 0175 0175 885 885 9911। 9911। আচ্ছা, আপনার এই সেটটা কিভাবে আসবে দর্শক, এটা একটু বলে দেন। আপনার জায়গা 3 সেট। আচ্ছা, 2 নম্বর গলি। 3 সেট 2 নম্বর গলি। জি জি জি। গাবতলী গরুহাটে 3 সেট 2 নম্বর গলি। বাবু ভাই, এই যে বাবু ভাইকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বাবু ভাইয়ের এখন আছে এই 5টা গরু। আপনাদেরকে আবার দেখাই, এই 5টা গরুটা আবার দেখাই আপনাদেরকে। এটা চাচ্ছেন বাবু ভাই 1,10,000 টাকা। আচ্ছা, এটা চেয়েছিলেন কত জানি? দাম দিলে 85, মানে 75 হলে বিক্রি করবো। 75 হলে বিক্রি করে দিবেন। এটা চেয়েছিলেন? দাম দিলে 95, 90 হলে বিক্রি করবো। 90 হলে বিক্রি করে দেবেন। আর কালোটা আসলে কারণে চাইতেছি আপনার 125, 20 হলে বিক্রি করবো। 120 হলে বিক্রি করে দেবেন। এটাই তো সবচেয়ে বেশি হলো মাংস, তাই না? হ্যাঁ, 4 মনের মাংস, সুন্দর। বাবু ভাই অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবার ইনশাআল্লাহ আবার ঈদের পরের দিন আসলাম, আপনার লোকের সাথে কথা হয়েছিল। 6টা ছিল, 4টা বিক্রি করে ফেলছি। আচ্ছা, এখন ভাইয়া এগুলোর দাম কেমন চাইতেছেন? দাম চাওয়ার তো শেষ নাই, এগুলো আপনারা কি 5 লাখ 4.5 লাখ দাম চাই। এখন এটা 4.5 লাখে দিবেন আপনি বলতেছেন ভাইয়া? আচ্ছা, এটা এখন কেমন হইতে পারে গোস্তের ওজন আনুমানিক? এটা 16 মণ। 16 মণ, আনুমানিক 16 মণের এই সুন্দর গরুটা দেখেন, ইন্ডিয়ান বলদ। অপু ভাই কিন্তু এখন এটা হচ্ছে 4.5 লাখ। এবং ভাই না, আর দাম কি চাই 4.5 লাখ, দাম আরো বেশি চাই। দাম আর বেশি চান আপনি? বিক্রি দাম দিয়েছেন 4.5 লাখ। আর কিছু কি কমানো জানে কি ভাইয়া? এটা কাস্টমার আসলে দেখেন, অপু ভাই কিন্তু সুন্দর একটা কথা বললো, কাস্টমার আসলে কিন্তু সে আরো কথা বলবে। আচ্ছা, এই গরুটা দাঁড়ায় আছে যে, এটা কেমন চাইতেছেন ভাইয়া? এটা 4 লাখ 4,80,000। এটা কেমন হতে পারে ভাইয়া? 12 মণ। 12 মণ। সুন্দর সুন্দর এই গরুটা দেখেন, ইন্ডিয়ান আবাল, সুন্দর গরু। ঈদের পরে এখন এই গরুটা ভাইয়া 1,40,000 না ভাইয়া? জি, কাস্টমার আসলে সমস্যা নাই, কাস্টমারের সমস্যা নাই। ভাইয়া কম বেশ আপনার টেলিফোন নাম্বারটা আরেকবার বলে দেন দর্শকদের জন্য। উঠ দেখে আগে তারপর উট দেখা দিবেন? আচ্ছা, উটটা দেখাই নেই, তারপরে অপু ভাই আপনার টেলিফোন নাম্বারটা দিয়ে দিবে। চলেন আমরা উটটা দেখি। 4 দাঁত। 4 দাঁত। এটা এখন অনেক বাচ্চা, এটা অনেক বড় হবে। এটা বয়স কেমন অপু এটা ভাই? মাত্র 4 দাঁত। এই দেখেন, আমি দাঁত দেখে দেখেন, দেখুন, এই দেখেন, মাত্র 4 দাঁত। 4 দাঁতের উট, মাত্র 4 দাঁত। এটা এখন অনেক বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা এখন আপনি কেমন কি বলতেছেন তাহলে ভাইয়া? আস্কিং প্রাইস 28 লাখ। 28 লাখ? আমি বেশি চাবো না আসলে, উট তো অনেকগুলোই আছে, মানুষ আসবে দেখবে, তারপরে ওনার লুচি হিসাবে নিবে। না, আপনার এই উটটা কিন্তু মাশাআল্লাহ ভালো। আরো যে 3-4টা উট আসছিল ওই সাইডে ঈদের সময়, আসলে এটা তো অনেক বাচ্চা পালার উট, এটা অনেকটাই সুন্দর। হ্যাঁ, একটা বাচ্চা চুটের যে সাইডটা, এটা কি রাজস্থান থেকে আনছিলেন না আপনি? এটা আমি রাজস্থান তাই নাই, যারা আনছে ওনারা আপনি বরের আশা আমি করতে এটা নিচ্ছেন। ওনার কাছে 3 বছর পর আমি এটা কিনে নিয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ 3 মাশাআল্লাহ। বছর দেখেন, পালছে, এখন আমি পালতাছি। 3 বছর পালন ছিল এটা। দেখলে কিন্তু অনেক ভালো লাগে। এটা সারা হচ্ছে, হ্যাঁ এটা পারে। দেখেন, সুন্দর একটা উট। আপনারা ভালোবেসে যে যাই বলেন না কেন, যে নাম দিয়ে ডাকেন না কেন, কিন্তু এগুলো কিন্তু আসলে এটা উটের টাইমে হয়তো বা আমি আইডিয়া করছি যে 1050 কেজির উপরে হবে, 1 টনের উপরে হবে, ফুল বডি। অপু ভাই কিন্তু বলে দিল আপনার 1500 কেজি, 1400 কেজি, 1600 কেজি মতো হয় নাই, তাহলে আমরাও একটা মেপে দেখতাম। আইডিয়া আপনার 16-17 মণ 18 মণ হবে। আসলে এটা তো আইডিয়ার কিছু না, উটের গোস্ত হিসাব করে কেউ, এটা শখিন ব্যাপার, এটা শখের বিষয়, এটা আসলে টাকা পয়সার কোনো ব্যাপার না। ঠিক কথা বলছেন অপু ভাই। এটা শৌখিন। আপনার পশু কুরবানি কিন্তু একটা শৌখিন জিনিস। তার জন্য কিন্তু আমরা 10, 15, 20 লাখ এবং 1.5 কোটি টাকার যে গরু উঠছিল আপনার 1 বছর আগে মানুষ কিনে, ঈদ হচ্ছে কুরবানির জন্য আল্লাহর হস্তে। আমাদের বাংলাদেশে উটের দাম অনেকটাই, ওই হিসাবে পাকিস্তানে একটা উটের দাম তো 1 কোটি টাকাও হয়। হ্যাঁ,
কি হয় না? পাকিস্তানের গরুর দামও কিন্তু আপনার অনেক 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 ওদের গরু জাতগুলো কিন্তু অনেক সুন্দর গরু। পাশাপাশি তো দেশ আমাদের, ইন্ডিয়া পাকিস্তান। দেখেন মনে করেন আমরা এই প্রথমে আজকে 40 বছর ধরে আমরা হাটে এবং রাখি পালি বিক্রি করি, সবাই জানে কম বেশ সারা বাংলাদেশ মানুষ। আমাদের থেকে দেওয়ানবাগের ওনারাও নিচ্ছে অনেক আগে, ওনারা তো এখন অনেক দাম চায় অনেক। এখন অপু ভাই কাস্টমার আসলে লোকজন আসলে কি এখন কি কিছু কথাবার্তা বলার সুযোগ আছে নাকি? যার নেওয়ার শখ আছে সে আসবে, দেখবে, কথা বলবে। তারপর দেখেন অপু ভাই কিন্তু সুন্দর কথা বলে দর্শক, এখনো কিন্তু উনি কিন্তু ওপেন মাইন্ডেড আছে, উনি কিন্তু কথা আপনাদের কাছে রেখে দিচ্ছে। কোনো বিষয় না, এগুলো বিক্রি হলো হলো, না হইলে রাখলাম পারলাম, এটাই শখ। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি তাহলে অপু ভাই, এই উটটাকে তো আপনি প্রায় পালতেছেন এখন 2 মাস হয়ে গেল, ঈদের আগে আনছেন। হ্যাঁ। প্রতিদিন কেমন পরিমাণে খরচ হচ্ছে খাবার দাবার ব্যাপার বলতে, এটা এগুলা প্রাণ পশু প্রাণীকে টাকা দিয়া মাইপা খাওয়া কখনোই খাওয়ানো যায় না। তারপরে আনুমানিক আপনার কেমন খরচ? 1000 টাকা তো ডেলি খাই। 1000 টাকা ডেলি খাচ্ছে এই অফিসে একজন মানুষ আছে, অনেক মেসেজ করে, এগুলো অনেক কি আছে। দেখেন দর্শক, একটা উটের পিছনে প্রায় প্রতিদিন 1000 টাকার মতো খরচ যায়, অনেক খরচ। মাসে কিন্তু প্রায় 30,000 টাকার মতো খরচ যাচ্ছে। একটা ব্যাপারী কিন্তু পশু কিন্তু তারা বিক্রি করতে চায়, তারা আনে, পালে, লালন পালন করে, আদর যত্ন করে, বিক্রি করে। এটাও কিন্তু একটা ব্যবসা। ব্যবসা কিন্তু কেউ কিন্তু খানিকটা লাভ হলে না হলে কিন্তু তারা বিক্রি করে না। ব্যবসাতে লাভ করতে হয়, আপনি যদি লাভ না করতে পারেন আপনি কিন্তু আগামীতে ব্যবসা করতে পারবেন। মনে করেন 23 লাখ টাকা পর্যন্ত দাম উঠছে, তো উনি 23 লাখ টাকা নিলে তো 1 লাখ টাকার উপরে হাসিলও লাগবে। উনি দাম বলছে, আমরা আসলে আমাদের কিনাটা অনেক বেশি, জন্য আমাদের টার্গেটটা ছিল একটু অন্যরকম। কেন এত এটা তো বললেই কেউ হবে। দর্শক শুনলেন 23 লক্ষ টাকা দাম উঠেছিল এই উটটার ঈদের সময়, কিন্তু যেহেতু কেনা অনেকটা বেশি, তাদের একটা এস্টিমেটও ছিল বেশি অপু ভাইয়ের। এখনো কিন্তু অনেক অনুষ্ঠানে, বিয়ে শাদী, খাতনা, এখন কিন্তু অনেক পলিটিক্যাল সমাবেশ হয়, অনেক মানুষ নিয়ে পালতেও পারে। কিন্তু মাত্র বাচ্চা উটের দাঁত আপনি এইরকম ভাবে কেউ দেখাইতে পারবে না, দেখছেন আপনি কখনো? এটা তো আসলে বক্সার গুলো, এটা দাম চাইছি আমরা 1,20,000। মাংসের পরিমাণ মহিলা মহিলা জি। মাংসের পরিমাণ কেমন হতে পারে? মাংস এটা আপনার 80 কেজি হবে। 80 কেজি 1,20,000 চাচ্ছে জি। সার আছে, এটা হচ্ছে সারটা, তাই না? এটা ওইরকমই হবে, এটা গোস্ত বেশি হবে, 90 কেজি বেশি হবে, 90 কেজি এবং 1,20,000 টাকা যাচ্ছে। না, এটার দাম কম আছে, এটা 1 লাখ। এটা দাম কেমন, কেন 20,000 কম চাইলেন ভাই? এটা পাথর কাছে, এটা ওইটা হলো বক্সার, এটা হলো ভুট্টি, এটা আপনি 80,000 দিলেও দিবে। 80,000 দিলেও দিবে? হ্যাঁ। দেখেন বক্সার গরু আর ভুট্টি গরু। আচ্ছা অপু ভাই, আপনাকে একটা এখন খোলামেলা কথা বলি, বক্সার আর ভুট্টি গরু আপনারা তো চিনবেন, এখন সাধারণ মানুষ কিভাবে চিনবে? সাধারণ মানুষ ওর কিছু ক্যাটাগরি আছে, এটা দেখলেও বুঝতে পারে। যেমন আমাদের একটু আইডিয়া দেন তো দর্শকদের জন্য। সামনের দাঁতগুলো উঁচু থাকবে বক্সারের, হ্যাঁ, পুরুষেরটা, মহিলারটা লেভেল থাকবে। আচ্ছা, আর বক্সার আর কিছু ওকে দেখলেই বোঝা যায়, হ্যাঁ বক্সারটাই বলতে। মাংসে আমাদের আরো আসবে, হ্যাঁ। মাংসের স্বাদ অনুযায়ী কোনটা হবে? ভুট্টি গরু তো আমরা জানি চটচটা অনেক, মাংসটা অনেক ভালো, গোস্ত অনেকটাই টেস্ট, হ্যাঁ, যেটা আপনার মুখে দেওয়ার আগেই বলে যায়। বক্সার গরু কি অবস্থা? একই, বক্সার গরুর মাংসের স্বাদ অনেক। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আপনার অপু ভাইয়ের নাম্বার চাচ্ছেন, আমরা নাম্বার দিব। অপু ভাই, আপনি তো 1 নম্বর গেট দিয়ে ঢুকলে জি, আমার কথা যে কোনো মানুষ বলে দেখা দিবে, তারপর দর্শকদের জন্য একটা আইডিয়া দেবেন আপনার সেটা কেমন? হাসিমগঞ্জ থেকে সোজা পশ্চিম দিকে আসলেই আছে, আবার ভিতরে আমাদের আরো বলদ টলদগুলো আছে। আচ্ছা দর্শক শুনলেন, অপু ভাইয়ের হাসিল গেট থেকে ঢুকলে হাতের পশ্চিম সাইডে কিন্তু অপু ভাইয়ের সব গবাদি পশুগুলো আসছে। আচ্ছা ভাই, এখন আপনার টেলিফোন নাম্বারটা বলে দেন দর্শকদের জন্য আবার। 017 66 800 95। দর্শক নাম্বারটা কি আপনারই ভাই, আপনি ধরবেন নাকি আপনার লোক ধরবেন? আচ্ছা, এটা ডাইরেক্ট অপু ভাইয়ের নাম্বার। দর্শক গতবার কিন্তু আপনাদেরকে অপু ভাইয়ের নাম্বারটা দিতে পারি নাই, আরেকজনের নাম্বার দিয়েছিলাম, তারা কর্মকর্তা, অপু ভাইয়ের ছিল না। আজকে অপু ভাইকে পেয়ে গেছি আমরা।
তার সাথে কথা হইলো, অনেক কিছু জানলাম বুঝলাম। আপনারা ঈদের পরেও কিন্তু অনেক অনুষ্ঠান থাকে, হ্যাঁ তার জন্য অনেক গরুই থাকে, আপনারা আসলে নিতে পারবেন, আসলে নিয়ে যেতে পারবেন। সুন্দর সুন্দর গরু আছে অপু ভাই। এই উটটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। একজন ব্যবসায়ী কিন্তু পশু কিনে কিন্তু বিক্রির জন্য, অপু ভাইও সেই হিসাবে কিন্তু এই পশুটা কিনেছিল বিক্রির জন্য ঈদের আগে, বিক্রি হয়নি। একজন মানুষ কিন্তু, একজন ব্যাপারী কিন্তু সে একটা এস্টিমেট করে একটা পশু কিনে কত টাকা লাভ হলে সে বিক্রি করতে পারে। অপু ভাইয়া বললো এই পশুটার পিছনে প্রতিদিন না হলো 1000 টাকা খরচ হয়। দর্শক দেখেন, সুন্দর একটা পশুটা আপনারা ন্যায্য দাম দিয়ে এসে পছন্দ হলে নিয়ে যাবেন অপু ভাইয়ের কাছ থেকে। তার টেলিফোন নাম্বারটা নিলাম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, দেখা হবে। 80-60 কোনটা 80 চাচ্ছেন আর কোনটা 60 চাচ্ছেন? একই দাম 60। 60। এটা কেমন গোস্তের ওজন কেমন হতে পারে, একটা আইডিয়া আছে? হ্যাঁ ভাইয়া, 2 মণ। যেটাই নেই 2 মণ। দেখেন সুন্দর, এই যেটাই নেই 2 মণের গরু 60 করে চাচ্ছে। ভাইয়া আপনার নাম কি? রহিম ভাই, রজিবুল। সুন্দর একটা কালো গরু দেখতে আপনারা। মুক্ত ভেড়া বসে আছে। সুকচান ভাই কই? সকালবেলা গেছে, আসে না এখনো? ও, গরু কোনগুলি সুকচান ভাইয়ের? গরু নাই? সুকচান ভাই গরু নাই। মঞ্জু ভাই আছে এদিকে? মঞ্জু ভাই এখন নাই না? ওই যে এই কালার থেকে? ও এমন কালার থেকে? আচ্ছা, আসল দেখলেন সুকচান ভাইকেও পারলাম না, মঞ্জু ভাইও পারলাম না। সুকচান ভাই টাকা দিতে গেছে, গরু নাই এখানে এখন। মঞ্জু ভাইয়ের অনেক গরু আছে ছোট ছোট। খারাপ